হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো সকাল 9টা মতো বেজে গেছে আর আমি কিন্তু দেখো স্নান টান করে একদম তৈরি হয়ে গেছি। তো আজকে কিন্তু আমরা এক জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমি আর আমার বর মিলে কিন্তু বেরিয়ে গেছিলাম সকাল সকাল। আর আমরা কিন্তু যাচ্ছি কোচবিহারের মদনমোহন বাড়ির উদ্দেশ্যে। তো আমার ছেলে হওয়ার পর কিন্তু মদনমোহন বাড়ির উদ্দেশ্যে যাওয়ার ইচ্ছে ছিল, তো এতদিন হয়ে ওঠেনি। তো আজ সময় করে কিন্তু আমরা দুজন বেরিয়ে গেছিলাম। তো এই মদনমোহন বাড়ির ঠিক উল্টো পাশেই কিন্তু রয়েছে অনেকগুলো প্রসাদের দোকান। এখানে কিন্তু মদনমোহন ঠাকুরের পছন্দের চিনি আর গুড়ের সন্দেশ পাওয়া যায়। তো এখান থেকে কিন্তু আমি প্রসাদগুলো নিয়ে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি নাম আর এখানে গোত্র লিখে দিচ্ছিলাম প্রসাদের মধ্যে রাখার জন্য। আর এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের কোচবিহারের বিখ্যাত বৈরাগী দিঘি। দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউটা। এটা কিন্তু মদনমোহন মন্দিরের ঠিক উল্টো পাশে রয়েছে। তো আমরা কিন্তু মন্দিরে ঢুকে গেছি। তো এরপর কিন্তু আমরা এখানে মদনমোহন মন্দিরে রয়েছে মোট 4টি মন্দির। তো 4 জায়গাতেই কিন্তু আমরা ভেটিগুলো দিয়ে দিয়েছিলাম। আর এখানে মায়ের মন্দিরের সামনে কিন্তু আমরা অপেক্ষা করছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। তো সবার প্রথমে কিন্তু এই দক্ষিণা কালী মায়ের মন্দিরে অঞ্জলি শুরু হবে, তো সেখানেই আমরা অঞ্জলি দিয়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ এটা কিন্তু মদনমোহন মন্দিরের ভেতরের পুকুরটা। তো এখানে কি সুন্দর হাঁসগুলো স্নান করছে, দেখে কিন্তু ভীষণই ভালো লাগছিল। তো এরপর কিন্তু চলে গেছিলাম আমরা প্রসাদ নিতে। তো এখানে প্রসাদ বিতরণ করছিল, তো সেগুলো নিয়ে নিয়েছিলাম। এরপর কিন্তু মদনমোহন দেবেরও অঞ্জলি শুরু হয়েছিল, তো সেখানেও অঞ্জলি দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ আজকে কি পরিমাণ ভিড় হয়েছিল। আর আজকে ভিড় হবার একটা কারণও আছে, কারণ আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল। কারণ আজ কিন্তু মাঘী পূর্ণিমার দিন, তাই এত ভিড় হয়েছিল মন্দিরে। তো আর প্রচণ্ড গরমও লাগছিল, রোদ উঠেছিল খুব সুন্দর। তো দেখতেই পাচ্ছ আমি সোয়েটারও কিন্তু খুলে ফেলেছি।